আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এইগুলো হচ্ছে পেয়ার কনজাংশন। এইগুলো কি? এগুলো হচ্ছে কনজাংশন। কনজাংশন কি করে? কনজাংশন দুটো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে বা সেন্টেন্সকে যুক্ত করে। খুব সহজ করে বলতে গেলে দুটো সেন্টেন্সকে যুক্ত করার কাজ করে কনজাংশন, সংযোজক, যুক্ত করে। তাহলে এইগুলো কি কনজাংশন? এগুলো হচ্ছে পেয়ার কনজাংশন। পেয়ার কনজাংশন মানে কি? পেয়ার কনজাংশন হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। দেখো এখান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, এখান থেকে দুরকম ভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে দেখো আইদারের সঙ্গে কি বসছে বলতো? অর। ঠিক আছে, অনেক সময় এক্সামে নর দিয়ে দেয় যে আইদার নর, তাহলে নর নয় অর দেয়। আইদার অর মানে কি? দুইয়ের মধ্যে একজন, ধরো আইদার ইউ অর আই, মানে হয় তুমি না হয় আমি, তাই না? আইদার ইউ অর আই মানে তুমি না হয় আমি, তো দুইয়ের মধ্যে একজন। ক্লিয়ার? আচ্ছা, নাইদারের সঙ্গে কি বসে? নর। নাইদার নর মানে কি? দুইয়ের মধ্যে কেউ না। নাইদার ইউ নর আই মানে তুমিও না আমিও না। ক্লিয়ার? এবং নাইদারের সঙ্গে কি আসে? নর আসে। আর নট অনলি বাট অলসো মানে কি? শুধু আমি না তুমিও। ধরো বললাম যে নট অনলি আই বাট অলসো ইউ, শুধু আমি না তুমিও। নট অনলি সঙ্গে কি বসে? বাট অলসো। এরপর দেখো এইগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন সব সময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, মাথায় রেখে দাও। ঠিক আছে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। কি বললাম? এই আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে তখন সব সময় সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। যেমন ধরো আইদার ইউ অর হি, এরপর কি বসে? হ্যাজ, তাই না? নাইদার রাম নর রহিম, তাহলে রহিম হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে কি হবে? ওয়্যার। কিন্তু রাম তো সিঙ্গুলার, রাম অনুসারে বসবে না, রহিম অনুসারে বসবে। নট অনলি আই বাট অলসো ইউ, ইউর পর কি বসে? আর। তাহলে মাথায় রাখবে এখান থেকে আমি দু ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, আইদারের সঙ্গে অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। আর এই কনজাংশনগুলি দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন সবসময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। থ্যাংক ইউ।